আল্লাহর পয়গম্বর জানায় এই মুসলমান ইমানদার গোটা পৃথিবীর মানুষদেরকে আল্লাহ হাশরের ময়দানে তিন পদ্ধতিতে নিয়ে হাজির করবেন। সিনফান মুশাতান ওয়া সিনফান রুকবানান ওয়া সিনফান আলা ওয়ুজুহিহিম। আল্লাহর পয়গম্বর জানায় দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, কুরআন পূর্ব পাড়ার মুসলমানেরা শুনিয়া নাও, হাশরের ময়দান তো একদিন কায়েম হয়ে যাবে। ওই সিরিয়ার জমিনে সবাইকে হাজিরা হওয়া লাগবে, কিন্তু এখান থেকে যে আপনি ওই জায়গায় যাবেন কেমনে করিয়া? আল্লাহর পয়গম্বর জানায় আপনার কবরের পাশে ফেরেশতারা আসিয়া ডাক দিয়া বলবেন, এই আল্লাহর গোলাম উঠে যাও। আপনি যখন কবর থেকে উঠবেন, আল্লাহর নবী বলেন প্রথম তবকা হলো সিনফান মুশাতান। আল্লাহ তাআলা এক শ্রেণীর মানুষদেরকে বলবেন তোমরা হেঁটে হেঁটে হাশর ময়দানে যাও। ওই মানুষগুলা হাঁটিয়া হাঁটিয়া সিরিয়ার জমিনে গিয়া হাজির হবে। আল্লাহর পয়গম্বর বলেন ওয়া সিনফান রুকবানান, ও এলাকার মুসলমান, যদি তুমি নামাজি হও, যদি তুমি আল্লাহওয়ালা হও, যদি তুমি দিনদার হও, যদি তুমি পরহেজগার মুত্তাকি হও, তোমার দ্বারা যদি নাফরমানি না হয়, তুমি যদি সত্যিকার আল্লাহকে চিনে কবরে যাইতে পারো, আল্লাহ তাআলা ফেরেশতা পাঠায় দিয়া বলবেন, হে ফেরেশতার দল, জান্নাতের ভিতরে আমি আল্লাহ অসংখ্য অগণিত জন্তু জানোয়ার রাখছি, যারা জান্নাতের মুস্ক আম্বর দ্বারা ভরপুর ঘাসগুলা খাইয়া তারা হৃষ্টপুষ্ট হয়ে আছে। ওই জন্তুগুলা ওই বান্দার কবরের পাশে নিয়ে যাও। আমার বান্দা যে সিরিয়ার জমিনে হাশর ময়দানে আসিয়া হাজির হবে, ফেরেশতা আবার ওই জান্নাত থেকে ওই সুন্দর ওই জন্তুটাকে নিয়ে হাজির করবে। কুরআন পূর্ব এলাকার মুসলমান, এই জায়গায় আসার পর এবার ওই বান্দাকে যখন কবর থেকে উঠানো হবে, আল্লাহর বান্দাকে ডাক দিয়া বলা হবে, এই আল্লাহর গোলাম তুমি আস্তে করে উঠে যাও। বান্দা আবার কবর থেকে উঠবে, উঠার সাথে সাথে তাকায়া দেখবে তার কবরের পাশে একটা সুন্দর জন্তু দেখা যায়। এবার ফেরেশতা ডাক দিয়া বলবেন, এ আব্দুর রহমান, এই যে জন্তুটা দেখতেছো, এই জন্তুর উপরে সওয়ারি হও। এই জন্তুটা তোমার মেহমান হিসেবে তোমার দরবারে তোমার সম্মানার্থে পাঠানো হয়েছে। তুমি না দুনিয়াতে ধার্মিক ছিলা, আল্লাহওয়ালা ছিলা, তোমাকে আল্লাহ হেঁটে হেঁটে হাশর ময়দানে দাঁড় করাতে চান না, তোমাকে আল্লাহ কষ্ট দিয়ে হাশর ময়দানে নিতে চান না। জান্নাত থেকে জন্তু আনা হয়েছে, এটার উপরে সওয়ারি হও। এই জন্তুটা তোমাকে বহন করে হাশরের ময়দানে নিয়ে যাবে। এ মুসলমান ইমানদার, আর যদি বেনামাজি হও, আর যদি সুদখোর আর ঘুষখোর হও, আর যদি বন্ড পীরের দরবারে দৌড়াও, আর যদি বন্ড ফকিরদের পিছনে দৌড়াও, আলেমদের কথা শুনো না, তাহলে তোমার অবস্থা কেমন হবে? আল্লাহর পয়গম্বর জানায় ওয়া সিনফান আলা ওয়ুজুহিহিম, আল্লাহ এদেরকে অপমান আর অপদস্থ করার দ্বারা, অপমান আর অপদস্থর মাধ্যমে হাশর ময়দানে দাঁড় করাবেন। কিভাবে অপমান করবে আল্লাহ তাদের ব্যাপারে ঘোষণা করে দিবেন। এই বান্দাদেরকে হাশরের ময়দানে ফেরেশতাদেরকে বলবেন, এই বা ফেরেশতার দল, ওই বান্দাকে আবার তার পাটাকে উপরে করে ফেলো, মাথাটাকে নিচে করে ফেলো, সে যেন তার চেহারার উপরে ভর দিয়া দিয়া হাশরের ময়দানে হাজির হয়। নাউজুবিল্লাহ বলেন না নাউজুবিল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওগো আল্লাহর পয়গম্বর, মানুষগুলা তার চেহারার উপর ভর করে হাশরের ময়দানে যাবে কিভাবে? আল্লাহর পয়গম্বর জবাব দিলেন যে আল্লাহ বান্দাকে পায়ে চলার ক্ষমতা দান করেছেন, সেই আল্লাহ ওই দিন তাদেরকে অপমান আর অপদস্থ করার জন্য তাদের চেহারার উপরে ক্ষমতা দান করবেন, তারা চেহারার উপরে ভর করে হাশর ময়দানে যাবে। নাউজুবিল্লাহ বলেন। আপনারা চেহারার উপর ভর করে জাহান্নাম হাশর ময়দানে যেতে চান? কথা বলেন না কেন? না জন্তুর উপরে সওয়ারি হয়ে, না হেঁটে হেঁটে? কথা কয় না। জন্তুর উপরে সওয়ারি হয়ে হাশর ময়দানে যাইতে চান? সবাই চান?
মেম্বার চেয়ারম্যানরা মনে হয় চাইতেছে না। চেয়ারম্যান সাহেবরা তো আমি দেখতেছি এখানে আমার পাশে আছেন, উনি আমার মহব্বতের মানুষ, উনি আমাকে ভালো করে চেনেন। ওনার নানির বাড়ি হলো আমার সিলেটি, কিতা কইন সিলেটি নানি চিনি লাইছেন, আমি আপনার দেখি লাইছি। সম্মানিত সুধী, যে কথাটা বলতেছিলাম, তাহলে হাস্যর ময়দানের মানুষগুলা কয় পদ্ধতিতে যাবে বলেন? বলেন বলেন সবাই বলেন, কয় পদ্ধতিতে? 3 পদ্ধতিতে। 3 পদ্ধতি ছাড়া কোনো রাস্তা থাকবে না। যে কোনো এক পদ্ধতি আপনাকে যাওয়াই লাগবে। হয় হেঁটে যাবেন, না হয় জন্তুর উপরে সওয়ারি হয়ে যাবেন, না হয়তো আপনি চেহারার উপরে ভর করে আপনি হাস্যর ময়দানে হাজির হবেন। সম্মানিত সুধী, ওই হাস্যর ময়দানে যখন আল্লাহ নিয়ে হাজির করবেন আমাদেরকে, আল্লাহ তাআলা ওই দিন সূর্যটাকে আমার আপনার মাত্র 1 মাইল উপরে হানিয়ে হাজির করবেন। সূর্যের ভিতরে আল্লাহ তাআলা আরো 70 গুণ পাওয়ার বাড়ায়া দিবেন। সূর্যের 11টা মুখ আল্লাহ তাআলা, সূর্যের একটা মুখ এই পৃথিবীর দিকে দেওয়া আছে, তাতেই আমাদের ঘাম বেয়ে বেয়ে পড়ে। হাশরের ময়দানে 11টা মুখ হাশরবাসীর দিকে দিয়ে রাখবেন আল্লাহ। যে যত বড় অপরাধী হবে ওই অনুপাতে তার গায়ের মধ্যে তাপ তত বেশি লাগবে। আল্লাহর পয়গম্বর বলেন, হাশরের ময়দানের ভয়ঙ্কর ওই পরিস্থিতির বর্ণনা দিতে গিয়ে আল্লাহর পয়গম্বর বলেন, কিছু কিছু গুনাহগার মুজরিম এমন হবে সূর্যের তাপের কারণে মাথার মগজগুলা গলে গলে পড়তে থাকবে। কেউ তো তার শরীরের ঘামের কারণে হাঁটু পর্যন্ত গাম, নিজের শরীরের গাম পৌঁছে যাবে, কারো তো কোমর পর্যন্ত পৌঁছে যাবে, কারো তো গলা পর্যন্ত পৌঁছে যাবে, কেউ তো বা আবার নিজের শরীরের ঘামের ভিতরে এসে সাঁতার কাটতে থাকবে। নাউজুবিল্লাহ বলে নাউজুবিল্লাহ। এমন একটা ভয়ঙ্কর দিন আপনার আমার সকলের সামনে উপস্থিত। আমরা অবশ্যই অবশ্যই এটা বিশ্বাস করি, ওই দিন আমাদেরকে হাজিরা হওয়া লাগবে। কথা বলেন ঠিক না ঠিক? যারা এটা বিশ্বাস করবে না তাদের ঈমান থাকবে না, যারা এটা বিশ্বাস করবে না তারা সাথে সাথে বেঈমান হয়ে যাবে। ভাই, বাহাদুরি করে কোনো লাভ নাই, অহংকার আর তকব্বরি করে কোনো লাভ নাই। বুদ্ধিমান তো তারাই যারা এই পৃথিবী থেকে হাশর ময়দানের পাথর সংগ্রহ করে নিয়ে যায়। অর্থ সম্পদ, ক্ষমতা আর দাপট এইগুলা দিয়ে হাশর ময়দানে পার পাওয়া যাবে না। সমস্ত মানুষের পায়ের নিচে কোনো স্যান্ডেল থাকবে না, জুতা থাকবে না। খতনাবিহীন অবস্থায় আল্লাহ হাশর ময়দানে দাঁড় করাবেন। আল্লাহর রাসূলের সাহাবী হযরত আয়েশা আল্লাহর পয়গম্বরকে জানায়, পয়গম্বর, আর রিজাল ওয়ান নিসাউ জামিআ ইয়ানজুরু বাযুহুম ইলা বাযিন। ওগো আল্লাহর পয়গম্বর, হাশরের ময়দানে সমস্ত মানুষ যখন একত্রিত হয়ে যাবে, ওই জায়গায় কারো শরীরে কোনো কাপড় থাকবে না, তাহলে নারী আর পুরুষ সবাই তো থাকবে এক জায়গায়। তাহলে আমাদের কি লজ্জা লাগবে না? আমাদের কি শরম লাগবে না? আল্লাহর পয়গম্বর তখন জবাব দেয়, আল আমরু আশাদ্দু মিন আইয়ানজুরা বাযুহুম ইলা বাযিন। ও আয়েশা সিদ্দিকা, তুমি কি জানো ওই কিয়ামতের ভয়াবহতা কেমন হবে? কে কার সামনে আছে এটা দেখার কোনো কারো সাহস নাই। জাহান্নামটা হুঙ্কার দিয়ে চিৎকার মারতে থাকবে। আল্লাহ বলেন, ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম وجيء يومئذ بجهنم يومئذ يتذكر الإنسان وأنى له الذكرى। আল্লাহর পয়গম্বর আয়েশা সিদ্দিকাকে জানায়, এরে আয়েশা সিদ্দিকা, তুমি শুনে নাও, শুনে নাও, ওই দিন জাহান্নামটাকে আল্লাহ হাশরের ময়দানে এমন অবস্থা আনবে, ইউতা বিজাহান্নামা ইয়াউমাইদিন লাহা সাবউনা আলফা জিমাম মা কুল্লি জিমামিন সাবউনা আলফা মালাকিন ইয়াজুরুনাহা। আল্লাহর পয়গম্বর জানায়, লা সুরাদিকুন নারি আরবাতু জুদুর কিতাফু কুল্লি জিদারিন মাসিরাতু 40 সানা। এ আয়েশা সিদ্দিকা, তুমি জেনে নাও, জাহান্নামটা সাধারণ কোনো মাখলুক না। এই জাহান্নামটা এত বিশাল বড়, এত বিশাল বড়। এই জাহান্নামের চতুর্দিকে দেয়াল আছে, এক একটা দেয়ালের মোটা হলো 40 বছরের রাস্তার সমান। এটা দুনিয়ার বছরের রাস্তা না, এটা আখিরাতের জগতের 40,000 বছরের রাস্তার সমান। 40,000 বছর, 40,000 বছরের রাস্তার সমান।
লা সুরাদিকুন নারি আরবাতু জুদুর কিসাফু কুল্লি জিদারিন মাসিরাতু 40 সানা, 40 বছরের রাস্তার সমান। তবে হাসরের কিয়ামতের ময়দানে পরকালীন একদিন এই পৃথিবীর 50,000 বছরের সমান হবে। ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা, এই পৃথিবীর 50,000 বছরে আখিরাতের একদিনও হবে। ওই আখিরাতের একদিনের গণনা অনুপাতে 40 বছরের রাস্তার সমান হলো জাহান্নামের এক দেয়াল থেকে আরেক, অর্থাৎ একটা দেয়ালের মোটা। অতএব জাহান্নামটা চতুর্দিকে বাউন্ডারি করা। এত বিশাল বড় জাহান্নাম, যেই জাহান্নামের গভীরতা হচ্ছে এত পরিমাণ। উপর থেকে যদি একটা পাথর ছেড়ে দেওয়া হয়, ওই পাথরটা তলদেশে পৌঁছিতে গেলে 70 বছর সময় লেগে যাবে। এরে মুসলমানের দল, আসমান থেকে যদি পাথরের একটা ছোট্ট কণা রাতের বেলায় সন্ধ্যার সময় ছেড়ে দেওয়া হয়, কাবলান নাহারি, দিন হওয়ার আগেই ওই ছোট্ট পাথরের কণাটা জমিনে পড়ে যাবে। আর যদি বড় পাথর ছেড়ে দেওয়া হয়, মধ্যরাত হওয়ার আগেই জমিনে পড়ে যাবে। ওয়াহুয়া 500 আম, অথচ আসমান থেকে জমিন পর্যন্ত 500 বছরের রাস্তা। এরে মুসলমানের দল, যদি এই 500 বছরের রাস্তায় একটা রাত অতিক্রম হওয়ার আগেই পাথরটা জমিনে আসিয়া যায়, ওই জাহান্নামের উপর থেকে যদি পাথর ছেড়ে দেওয়া হয়, একটা রাত আর 2টা রাত না, 1 মাস আর 1 বছর না, একাধারে যাবে তো যাবে। ওই জাহান্নামের তলদেশে পৌঁছিতে গেলে 70 বছর সময় লেগে যাবে। এই জাহান্নামের ভিতরে আল্লাহ 7টা দরওয়াজা রাখছেন। ওয়া ইন্না জাহান্নামা লামাউইদুহুম আজমাইন লাহা 7 আবওয়াব লিকুল্লি বাবিম জুজউম মাকসুম। আল্লাহ বলেন, আমি আল্লাহ জাহান্নামটাকে বানাইছি, জাহান্নামের ভিতরে 7টা দরওয়াজা আছে। একটা দরওয়াজা থেকে আরেকটা দরওয়াজা পর্যন্ত একদিন আর 2 দিনের রাস্তা না, একটা দরওয়াজা থেকে আরেকটা দরওয়াজা পর্যন্ত 700 বছরের রাস্তার দূরত্বের সমান। এই বিশাল বড় জাহান্নাম, এই জাহান্নামটাকে হাসরের ময়দানে আনিয়ে হাজির করবে কতজন ফেরেশতা ধারণ করবে? ওই জাহান্নামের ভিতরে কয়টা সেকল লাগানো থাকবে? মিশকাত শরীফের 502 নম্বর পৃষ্ঠার হাদিস, আল্লাহর পয়গম্বর জানায়, ইউতা বিজাহান্নাম ইয়াউমাল কিয়ামাতি লাহা 70,000 জিমাম মা কুল্লি জিমামিন 70,000 মালাকিন ইয়াজুরুনাহা। হাসরের ময়দানে জাহান্নামটাকে আনতে গিয়া আল্লাহ তাআলা জাহান্নামের গায়ের মধ্যে আল্লাহ 70,000 শিকল লাগাইয়া ফেলবেন। 70,000 শিকল লাগাইয়া এক একটা শিকলের মধ্যে 70,000 করে ফেরেশতা ধারণ করবে। এই বিশাল বড় জাহান্নামটাকে টেনে টেনে আনিয়া হাসরের ময়দানে হাজির করবেন। আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন, সমস্ত মুফাসসিরদের সর্দার যিনি, তিনি বলেন, ওই দিন জাহান্নামটা যদি ফেরেশতাদের হাত থেকে ছুটতে পারে, হাসরের ময়দানে আল্লাহওয়ালা বুজুর্গ যারা হবে, যারা জান্নাতি আর যারা জাহান্নামী, সকলকে তার পেটের ভিতরে ঢুকায়া দিবে। এই ভয়ঙ্কর জাহান্নামটাকে আনিয়া হাজির করবে আল্লাহ তাআলা। হাসরের ময়দানে হাজির করার পর এবার মানুষগুলো চিৎকার মেরে কান্নাকাটি করবে, জাহান্নামের হুঙ্কার তারা শুনতে থাকবে। আল্লাহর পয়গম্বর আয়েশা সিদ্দিকাকে জানায়া দেয়, এর আয়েশা সিদ্দিকা, মানুষের দিকে তাকানো তো দূরের কথা, বন্ধুর দিকে তাকানো তো দূরের কথা, নারীর দিকে তাকানো তো দূরের কথা, জাহান্নামের ভয়াবহ চিৎকার, জাহান্নামের ভয়াবহ হুঙ্কারের কারণে মানুষ, প্রত্যেকটা মানুষ তার নিজের ফিকির করতে থাকবে, আমি নিজে কেমন করে জাহান্নামের আযাব থেকে বাঁচি, জাহান্নামের ভয়ঙ্কর আযাব থেকে বাঁচি। মুসলমান ইমানদার, অতএব এই হাসর ময়দানে আল্লাহ তাআলা বিচার কার্য সম্পাদন করার পরে যারা অপরাধী সাব্যস্ত হবে তাদেরকে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবে। জাহান্নামে নিক্ষেপ করার পর ওই জাহান্নাম এবার অপরাধীদেরকে শাস্তি দিতে আরম্ভ করবে। জাহান্নামের ভিতরে এখন আসেন, জাহান্নামের মধ্যে কেমন শাস্তি হবে?
বলে ওই জাহান্নামের ভিতরে আল্লাহ 19 জন ফেরেশতা মোতায়েন করে রাখছেন, এরা শাস্তি প্রদান করবেন। বলেন কয়জন ফেরেশতা? জোরে আওয়াজ দিয়ে কথা বলেন না, সবাই বলেন কয়জন? 19 জন। বলবেন হুজুর এত কোটি 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 মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন মানুষ জাহান্নামে যাবে, 19 জন ফেরেশতা কিভাবে শাস্তি দিবে? মাত্র 19 জন ফেরেশতা শাস্তি দিবে? বলে এখন শুনেন আল্লাহ রাসূলের হাদিস। আল্লাহর পয়গম্বর বলেন জাহান্নামের মধ্যে যে 19 জন ফেরেশতা আল্লাহ মোতায়েন করছেন, এদের একক জনের শরীরে কি পরিমাণ শক্তি? বলে আদম পয়গম্বর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে, বর্তমানে আছে, ভবিষ্যতে আসবে, আদম আলাইহিস সালামের পূর্ব থেকে যত জিন জাতি দুনিয়াতে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতে আসবে, সমস্ত জিন এবং ইনসান একত্রিত করলে তাদের সমস্ত শক্তিগুলো এক করলে যেই শক্তি হবে, 19 জন ফেরেশতাদের মধ্য থেকে একজন ফেরেশতার গায়ে ওই পরিমাণ শক্তি আছে। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন না আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। বানাইছেন কে? জোরে বলেন। শক্তি দিয়েছেন কে? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। এই ক্ষমতা দিয়েছেন কে? একজন ফেরেশতার গায়ে যদি সমস্ত জিন ইনসানের সকল শক্তির সমান শক্তি থাকে, তাহলে বাকি 19 জন তো বাকি রয়ে গেছে। কথা কন না কেন? 12-18 জন তো আরো বাকি রয়েছে, একজনই শায়েস্তা করার জন্য যথেষ্ট। এখন আসেন তাদের বৈশিষ্ট্যগুলা কি? 19 জন ফেরেশতা যে আমাকে যে শাস্তি প্রদান করবে, আল্লাহ হেফাজত করুন, ওই যে ফেরেশতা তাদের বৈশিষ্ট্যগুলা কি? বলে এরা জাহান্নামের আগুনের উপরে চলাফেরা করবে, তাদের শরীরের মধ্যে আগুন স্পর্শ করবে না। এদেরকে আল্লাহ এমনভাবে সৃষ্টি করেছেন, এরা কোনো ডাক, কোনো চিৎকার শুনবে না, এদের দিলের ভিতরে কোনো ধরনের মায়া মমতা বলতে কিছু নাই। কারণ আপনাদের এই জায়গায় যদি একজন মানুষকে পিটানো হয়, একজন মানুষকে যদি আঘাত করা হয়, এখান থেকে সবাই বলবে না কেন তাকে মারা হচ্ছে, কেন তাকে আঘাত করা হচ্ছে। যদিও অপরাধ করছে, রক্ত ঝরলেই আপনার দয়া লাগে যাবে। কথা কন না কেন? দয়া লাগবে না? লাগবে না? যদিও আপনার কাছে দোষী সাব্যস্ত, কিন্তু আপনার দয়া লাগবে। এখন দেখেন জাহান্নামের ফেরেশতা আযাব দিবে, তাদের এই আযাবের ক্ষেত্রে যেন একটু কেউ দয়া না লাগে, মায়া না লাগে, এজন্যই আল্লাহ তাদেরকে ওইভাবেই সৃষ্টি করেছেন। কোনো দয়া নাই, কোনো মায়া নাই।